বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটায় খুবই আকর্ষণীয়। আপনারা অপেক্ষায় ছিলেন পূজাবার্ষিকী 1433 আনন্দমেলা কবে আসবে। ফাইনালি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। বৈভব সূর্যবংশীর সামনে একটা ছবি রয়েছে এবং পেছনে গণেশ ঠাকুর, লক্ষ্মী, মা লক্ষ্মী থেকে শুরু করে সরস্বতী সকলেই রয়েছে। প্রচ্ছদ ঠিকঠাক লেগেছে, আমি বলবো না খুব ভালো হয়েছে। আকর্ষণীয় একটু প্রচ্ছদ হলে ভালো লাগতো। দাম রয়েছে 340 টাকা। আমি বিভিন্ন জায়গায় একটু ঘেঁটে দেখলাম 15 থেকে 20% ছাড় দেওয়া হচ্ছে। আপনারা নিতে পারেন, নাহলে সংবাদপত্র বিক্রেতার কাছ থেকেও নিতে পারেন। আমাদের টার্গেট হবে যে সূচিপত্রটা কী কী রয়েছে চলুন দেখে নিই। তো সূচিপত্রে উপন্যাসে রয়েছে 6টি উপন্যাস, যেখানে সরঞ্জিৎ চক্রবর্তী, তিলোত্তমা মজুমদার, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় প্রমুখের লেখা রয়েছে। গল্পে দেখতে পাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রয়েছে, বাণী বসুর লেখা রয়েছে, প্রচিত গুপ্তের লেখা রয়েছে, উল্লাস মল্লিকের লেখা রয়েছে। গল্পের সেকশনটা খুব ভালো হয়েছে। মোট 9টা গল্প রয়েছে, আর বড় গল্প রয়েছে দুটো, সুকান্ত গঙ্গোপাধ্যায় আর রূপম ইসলামের। কমিক্স খুব আকর্ষণীয় হয়েছে। কমিক্সে সেক্টোপাসের খিদে বলে একটি গল্প রয়েছে, বলায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, হীরামানিক জলে বিখ্যাত লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এবং রাপ্পা রায়ের নতুন কাণ্ড নিয়ে একটি কমিক্স রয়েছে। বিশেষ আকর্ষণে সত্যজিতের সময়কার আনন্দমেলা নিয়ে আলোচনা রয়েছে, এবং তারপরে দেখতে পাচ্ছি যে খেলা নিয়ে কিছু রয়েছে, নিয়মিত বিভাগ, কুইজ ইত্যাদি নিয়ে রয়েছে। বিচিত্রা অংশটাতে বেশ ইন্টারেস্টিং, অনেকটাই বেশ কিছু রয়েছে। তো সব মিলিয়ে এই হচ্ছে আনন্দমেলা পূজাবার্ষিকীর অপেক্ষা ছিল বহুদিন ধরে, সেই পূজাবার্ষিকীর সমস্ত সূচিপত্র। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্টে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। একই সাথে জানায় যে দেশ পত্রিকারও নতুন সংখ্যা প্রকাশ হতে চলেছে, এবং পূজাবার্ষিকীর সংখ্যা, শারদীয় সংখ্যায় দেশের প্রথম যে বিজ্ঞাপন তা আমাদের সামনে এসেছে। অপ্রকাশিত পত্রাবলী, বিশেষ নিবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ সমস্ত কিছু নিয়েই রয়েছে। তো এরপরে তো আরও দুটো বিজ্ঞাপন প্রকাশ হবে, এবং তারপরে দেশেরও আমরা সংখ্যা পাবো। তবে আনন্দমেলার প্রকাশ পেল তার কিছুদিনের মধ্যে প্রথমে প্রকাশ পাবে শারদীয়া, যেটা আনন্দবাজার পত্রিকা 1433, সেইটার পূজাবার্ষিকী। তারপরে দেশেরটা বেরোবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে নতুন একটি, দেখতেই পাচ্ছেন যে বই রয়েছে বুক ফার্মের তরফ থেকে, বাঙালির দুর্গাপুজো বলে। প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ রঙিন একটি কমিক্স আসতে চলেছে ভট্টবাবুর, যেটা শুভম ভট্টাচার্য, ওনার তরফ থেকে। তো এইটা কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। এটা একটা বিশেষ খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সম্প্রতি পত্রভারতীর তরফ থেকেও কিন্তু বেশ কিছুটা আপডেট উঠে আসছে, এবং নতুন নতুন বই ওনাদের তরফ থেকে একে একে প্রকাশ পাচ্ছে। তো চলুন দেখে নিই। শায়ক নামা বলে শায়ক আমানের একটি বই প্রকাশ হতে চলেছে। এখানে শায়ক আমানের ছোটোবেলা থেকে বড়বেলা কিভাবে আসা, স্কুল, কলেজ, অর্থাৎ তার বলা যেতে পারে নিজের কিছুটা স্মৃতি রোমন্থন থাকবে। এবং তার উপর ওনার লেখা বেশ কিছু গল্প, তার গল্প লেখার জার্নি, অডিও স্টোরি জার্নি ইত্যাদি নিয়ে থাকছে। তো শায়ক নামা বলে এই বইটি কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। এই বইটি অনেকেই হয়তো সংগ্রহ করবেন, কারণ শায়ক আমানের ফ্যান বেস যথেষ্ট বেশি, এবং তারা রীতিমতো তার শায়ক আমানের লেখা পড়েন। তো হ্যাঁ, দেখা যাক। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আপনারা যারা পূজাবার্ষিকীর সংখ্যাতে লেখা দিতে চান এবং সুযোগটা খুঁজছেন, তাদের জন্য রয়েছে একটি ভালো খবর। নতুন একটি পূজাবার্ষিকীর সংখ্যাতে আপনারা লেখা দিতে পারছেন। কল্পবিশ্ব সরস সংখ্যা 1426-এ 2026-এ জন্য আবেদন। এখানে উপন্যাস, গল্প, অনুবাদ, কবিতা সব কিছুই লেখা দিতে পারেন। আগস্ট 31-এর মধ্যে পাঠাতে হবে। লেখা পাঠানোর সময় সাবজেক্টে পুজো 2026টা উল্লেখ করবেন, এবং অবশ্যই লেখা পাঠাবেন এনাদের নিজস্ব যে ইমেল রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে। তো এই হচ্ছে নিয়মাবলী। তো মূলত কল্পবিজ্ঞানের ওপরেই ওনারা লেখা পছন্দ করেন, হররের ওপরেও পছন্দ করেন, তো সেগুলোর ওপরেই লেখা দেওয়ার চেষ্টা করবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। বসাক বুক স্টোর থেকেও দেওয়া হচ্ছে বড় ছাড়। আপনারা এই সুযোগে বেশ কিছু বই কেনাকাটা করে নিতে পারেন। শ্রাবণের ছাড়বেলা বলে, দেখতেই পাচ্ছেন আসতে চলেছে জুলাই 18 থেকে 10ই আগস্ট পর্যন্ত। হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হবে, অর্থাৎ অনলাইনেও রয়েছে, অফলাইনেও রয়েছে সুযোগটা। 30 থেকে 50% ছাড়। তো হ্যাঁ, বইপ্রেমীদের জন্য এটা একটা বড় সুযোগ। আপনারা পছন্দের বইগুলোকে সংগ্রহ করে নিতে পারেন এই সুযোগেই। বসাক থেকে বেশ কিছু ভালো বই রয়েছে, তিব্বতী পুঁথি, কুন্তল নামার করটি এবং অন্যান্য, তো সেগুলোকে দেখতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে সানন্দা থেকে। সানন্দার নতুন পত্রিকার সংখ্যা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা, এবং এটা 15ই জুলাইয়ের সংখ্যা। তো এখানে কি কি রয়েছে, একটা রয়েছে স্কিন কেয়ারের উপরে, দ্বিতীয় হচ্ছে কুয়াশা যখন বলে একটা ধারাবাহিক রয়েছে,
এছাড়াও অর্ধেক আকাশ বলে একটি লেখা রয়েছে, অফবিট প্লেসেস নিয়ে আলোচনা রয়েছে। সব মিলিয়ে এরকম একটা সংখ্যা আপনারা নিতে পারেন। সানন্দারও কিন্তু পূজাবার্ষিকী সংখ্যা হয়, সেটা শেষের দিকে প্রকাশ পায়, জাস্ট পূজার সংখ্যা ঠিক আগে আগে প্রকাশ পায়। তো হ্যাঁ, আমি জানাবো, চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, সমস্ত আপডেটই একে একে পেয়ে যাবেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আসছি এবার চলচ্চিত্রের খবরে, কারণ সাহিত্য নির্ভর চলচ্চিত্র হলে আপডেট দিয়ে থাকি আমি। বড় পর্দায় আসতে চলেছেন কানাইচরণ, গোয়েন্দা কানাইচরণ, এবং গোয়েন্দা গল্প নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের এটা মূলত ছবি হতে চলেছে। দেখতে পাচ্ছেন প্রচ্ছদটা, এবং তার সাথে বইয়ের প্রচ্ছদটাও এখানে যোগ করে দেওয়া রয়েছে, যাতে বোঝা যায় যে কোথা থেকে নেওয়া হচ্ছে। তো গোয়েন্দা কানাইচরণের বই বেশ কিছু জায়গা থেকে প্রকাশ হয়েছে এবং সেটা বিখ্যাত রয়েছে। তো তাদের সেইটা নিয়ে কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ নামে একটি বই চলচ্চিত্র আসতে চলেছে সাহিত্য নির্ভর। এই খবরটিও জানিয়ে দিলাম আপনাদের জন্য। চলুন আর কী কী খবর আছে দেখে নিই আজকের পর্বে। রথযাত্রা উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়। রাঙামাটি প্রকাশনী থেকে দেখতেই পাচ্ছেন 30% ছাড় দেওয়া হচ্ছে। বিষয়টা বেশ বড় বিষয়, মানে নন ফিকশন, পছন্দের বই, থ্রিলার, উপন্যাস সব কিছুতেই 30% ছাড়। এখন 30% ছাড়টা বেশ কমন হয়ে গেছে, সকল প্রকাশনী সংস্থায় 30% ছাড় মিনিমাম দিয়েই থাকেন। তো হ্যাঁ, এটা একটা খুশির খবর। আপনারা চাইলে এই সুযোগে বেশ কিছু বই কেনাকাটা করে নিতেই পারেন। অন্তরীপ পাবলিকেশন থেকে আসতে চলেছে নতুন বই, আজকেই প্রকাশ হতে চলেছে। দেখতেই পাচ্ছেন ফ্র্যাঙ্কেনস্টাইন, মেরি শেলি। তো এই বইটা আমার কাছে সম্ভবত থাকবে এবং আমি রিভিউও করতে পারবো। তো হ্যাঁ, ফ্র্যাঙ্কেনস্টাইনের এই বইটিকে আপনারা দেখতে পারেন যারা ভূতের ওপর পছন্দ করেন, এবং বিখ্যাত লেখা আপনারা জানেন যে কিভাবে একটা দানব তৈরি হয়েছিল কৃত্রিমভাবে। তো সেই ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প আমরা সকলেই হয়তো শুনেছি। তো সেটারই ভাষান্তর এবং বাংলা অনুবাদ, এটা খুবই ইন্টারেস্টিং। আমি চাইবো যে আপনারা একটু দেখতেই পারেন বইটাকে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তীকে নিয়ে। ওনার লেখা বেশিরভাগ বই আনন্দ থেকে প্রকাশিত। আনন্দ পাবলিশার্সের বাইরেও কিন্তু বার্নিক প্রকাশনী থেকেও বেশ কিছু বই প্রকাশ হয়েছে। তো সেই বইগুলো ওপরে ছাড় চলছে, বইগুলো নতুন মুদ্রণও আসছে, রিপ্রিন্ট হয়ে আসছে দীর্ঘদিন ধরে আউট অফ স্টক থাকার পরে। 7ই আগস্ট পর্যন্ত 3টে বই একত্রে নিলে আবার 30% ছাড়ও রয়েছে। তো হ্যাঁ, এখানে কবিতা, গল্প সব মিলেমিশে রয়েছে। আপনারা দেখতে পারেন কবে কবে প্রকাশ হচ্ছে। জেনারেলি জুলাই মাসের 20 তারিখের পর বইগুলো আবার নতুন প্রিন্ট ফিরে আসবে, তারপরে আপনারা অর্ডার করতে পারবেন। যারা সরঞ্জিৎ চক্রবর্তীর সমস্ত বই সংগ্রহ করার টার্গেট নিয়েছেন, পড়বেন বলেছেন, তাদের জন্য এই বর্ণিকের বইগুলোকেও অবশ্যই সংগ্রহ করতেই হবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায়। রয়েছে দ্বীপ প্রকাশন থেকেও নতুন একটি বইয়ের খবর। দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে সে ছিল স্বপন চারিণী, শিউলি ভট্টাচার্যের লেখা। প্রচ্ছদটা যদিও একজন শিল্পী করেছেন, তবুও অনেকটা এআই ধাঁচের হয়েছে। ব্যাপারটা দেখতে খুব ভালো লাগছে না আমার। আপনারা কীরকম লাগছে অবশ্যই জানাবেন। তবে এটা একটা বইয়েরই প্রচ্ছদ। যাই হোক, আপনারা দেখুন এবং পরের আপডেটে চলুন এগিয়ে। তো এই ছিল আজকের আপডেট। চেষ্টা করলাম বিভিন্ন আপডেট দিয়ে আজকের পর্বটাকে তৈরি করতে, এবং পর্বটি শেষ করার আগে জানে যে খসড়া প্রকাশনী থেকে বড় ছাড় দেওয়া হচ্ছে। 1000 টাকার ওপর কেনাকাটা করলে 27.5% পর্যন্ত ছাড়। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখতে পারেন বেশ কিছু বই, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। পূজাবার্ষিকীর খবর বলেছিলাম সবার আগে দেবো, তো চেষ্টা করলাম ভিডিও তৈরি করে বিষয়গুলোকে আলোচনা করে দিতে, এবং ফিজিক্যাল কপি হাতে আসলে অবশ্যই একটা দীর্ঘ ভিডিও আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।